যে জগতে এখন বাস করছি এই জগৎটার নাম কি কোরআনিক ভাষায়? দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। হায়াতুদ দুনিয়া, অর্থাৎ এই দুনিয়ার জিন্দিগি। তাহলে বোঝা গেল হায়াতুদ দুনিয়া, এর আগেও কিছু হায়াত আছে, এরপরও হায়াত আছে, এরপরও জীবন আছে। দুনিয়ার আগেও জীবন ছিল, দুনিয়ার পরও জীবন আছে, জীবন শেষ হবে না। হায়াতুদ দুনিয়া সম্পর্কে আল্লাহ বলছেন লাইবু, লাভ মানে কি? খেলাধুলা। আমি অর্থটা বলিনি, এরপরে ব্যাখ্যা করব। ওয়াল্লাহাব, ওয়াল্লাহাবেও, লাহাবুন শব্দের অর্থ হলো তামাশা, ফুর্তি করা। ওয়াজিনাতুন, জিনাত অর্থ হলো সৌন্দর্য ফুটিয়ে তোলা, অর্থাৎ আমাদের মধ্যে একটা সৌন্দর্য ফুটে। ওয়াজিনাত ওয়াতাফাখুরুম বাইনাকুম, এবং পরস্পরের মাঝে তাফাখুর করা, গর্ব করা, গর্ব করা। ওয়াতাকাসুর মানে কি? বৃদ্ধি করা। ফিল আমওয়াল, নিজের সম্পদের মাঝে। ওয়াল আউলাদ, আমাদের সন্তানেদের মাঝে। এখানে কয়েকটা বলা হয়েছে, দেখুন বলা হয়েছে প্রথম লাবুন, লাহাবুন, ওয়াজিনাতুন, ওয়াতাফাখুরুম বাইনাকুম, ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আউলাদ। কয়টা বলা হয়েছে? দেখুন আমি গনে গনে বলছি। কয়টা? পাঁচটা। পাঁচটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের পর্যায় বলা হয়েছে, সেশন। পাঁচটা ধাপ। পাঁচটা ধাপের মধ্যে আমরা আমাদের জন্য কি চিন্তা করি এই কথাগুলি বলা হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে আমাদের জীবনটাকে পৃথিবীর একটা সৃষ্টির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা দিয়েছেন। কামাসালি গাইসিন আজাবাল কুফার, এটার উপমা ওটার মতো। মিসাল, কামাসিল অর্থাৎ মিসাল, উদাহরণটা তেমন। অর্থাৎ এই যে আমাদেরকে পাঁচটা সেশন দেওয়া হয়েছে, সেশন পাঁচটা পর্ব দেওয়া হয়েছে, এই পর্বটা কেমন? গাইসিন, বৃষ্টি। আজাবাল কুফার, যখন কৃষক চমৎকৃত হয় বৃষ্টি দেখে। বৃষ্টি দেখে আমরা কি হই? কৃষক কি হয়? জমিন ভালো হবে, জমিন উর্বর হবে, ফসল ভালো হবে। বৃষ্টি দেখলে কৃষক খুশি হয়ে যায়, তার ফল ফলাদি ভালো হবে। এরপরে একটা পর্যায়ে বলা হলো নাবাতুহু, তার উদ্ভিদসমূহ ভালো হয়ে যাবে। সুম্মা ইয়াহিজু, এরপর একটা অবস্থা হয়ে যায় কি? ইয়াহিজু, সেটা শুকিয়ে যায়। গাছটা যখন সতেজ হয়, গাছটা যখন সতেজ হবে বৃষ্টি দিয়ে, কিন্তু ওদিক দিয়ে গাছগুলি যখন শুকিয়ে যায়, ফাতারাহু মুসফাররান, অর্থাৎ কি? তখন তারা দেখলো যে ধানগুলি হলুদ বর্ণ হয়ে গেছে। প্রথম কি? বৃষ্টি দেখলো, বৃষ্টি দেখে চিন্তা করলো ফসলগুলি ভালো হবে। হঠাৎ দেখলো যে না, ধানগুলি তার ধানের যে গাছগুলি আছে, গাছগুলি শুকিয়ে যাচ্ছে, গাছগুলি শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে কি হয়ে গেল? হলুদ হয়ে গেল। কি হয়ে গেছে বলেন? হলুদ। দেখুন পর্যায়ে আমাদের জীবন। হলুদ মানে কি? সবুজ গাছ যখন হলুদ হয় তখন গাছগুলি কি জীবিত না মরা? মরা না, এটা আর কাজে লাগে না। এরপর কি? সুম্মা ইয়াকুনু হুতামা, এরপর সেটা খড়কুটা হয়ে যায়। জীবনটার পর্যায়ে আল্লাহ বললেন তোমরা এই যে পাঁচটা পর্ব, এরপরে তোমরা দেখো তোমাদের দৈনন্দিন জীবনে তোমরা যে জিনিসগুলি চাষ করো সেটা হলো তোমাদের ফসল। ওই ফসলের মধ্যে তোমরা যখন বৃষ্টি দেখো ফসলের জন্য, তোমরা খুশি হয়ে যাও যে তোমাদের ফসল ভালো হবে। এর মধ্যে কি হয়ে যায়? ফসলগুলি শুকিয়ে যায়। এরপরে কি হয়? ফসলগুলি হলুদ হয়ে যায়। তুলনাটা কার সাথে বলে না? তুলনাটা কার সাথে? নিজের জীবনের সাথে। আপনার জীবন, আমার জীবন, আমরা খুশি হয়ে যাই আমাদের জীবন পেয়ে। আমাদের জীবনের জন্য আমরা খুশি হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে খুশি হয়েও না। গাছ দেখেছো, গাছে পাতা কুড়ি দেয়, গাছ বড় হয়, এরপরে পাতা কিন্তু টপ টপ করে ঝরতে থাকে। তোমাদের জীবনটা তেমন। এক সময় পাতা সবুজ হয়ে যায়, এই সবুজ থেকে আস্তে আস্তে পাতাগুলি বড় হয়, এরপরে পাতাগুলি হলুদ হয়ে যায়, এরপরে পাতাগুলি কি হয়? ঝরে যায়। কি বলেন? জীবনটা তা না? আপনি চিন্তা করেছেন কখন? চিন্তা করেছেন? এই একটা আয়াত নিজের জীবনকে, নিজের সম্পর্কে চিন্তা করার, ভাবনা করার।
বিরাট সুযোগ রয়ে গেছে যদি আপনি মুমিন হন, যদি আপনি মুমিন হন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা এই আয়াতটা পড়লে আমরা আশ্চর্য হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে মিলিয়ে দিলেন। আল্লাহ শুধু বলে নাই যে তোমার 5টা অবস্থা, আল্লাহ সবার তুলনা দিয়ে দিলেন। তোমার জীবনটা কেমন? আকাশের বৃষ্টি দেখে তুমি খুশি হও, তোমার ফসল উর্বর হবে। এরপরে ফসল দেখতে দেখতে হঠাৎ দেখলাম ফসল শুকিয়ে গেছে। এরপর দেখলে কি ফসলগুলি আস্তে আস্তে তোমাদের জন্য হলুদ বর্ণ হয়ে গেছে। এরপরে কি হলো? হুতামা। এরপরে তোমার ফসলগুলি হয়ে গেছে খড়কুটা, দাম নাই। কি বলেন, মিলল কিনা বলেন তো দেখি? মিলল না? আমরা যখন মরে যাই খড়কুটার দাম আছে, আপনার আমার কোনো দাম নাই, ঠিক না? তুলনা কি দেখুন, ফসলগুলি খড়কুটা হয়ে যায়, এটা জ্বালানোর কাজে লাগে। তোমরা যখন তোমাদের জীবনের হলুদ সময় চলে আসবে, এরপরে তোমরা খড়কুটা হয়ে যাবে, তখন তোমাদের কোনো আর দাম থাকবে না। ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ, এরপরে রয়ে গেছে তোমাদের জন্য কঠিন আযাব। নিজের জীবন সম্পর্কে আল্লাহ বলছেন সতর্ক থাকো। যদি জীবন সম্পর্কে তোমাদের ধারণা ভালো না হয়, জীবন সম্পর্কে আমি যেটা বলেছি সেই জীবন যদি ধারণ না করতে পারো, তাহলে কিন্তু আখিরাতে কি রয়ে গেছে? ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ। শুধু শাদীদ বলে শেষ করে নাই, আযাব বলে শেষ করে নাই। আমার তরফ থেকে তোমাদের জন্য আরেকটা অপশন রয়ে গেছে, ওয়া মাগফিরা, তোমাদের জন্য ক্ষমাও আছে, আযাবও আছে, ক্ষমাও আছে। তোমাদের এই হলুদ জীবন, যারা তোমরা খড়কুটা হয়ে চলে যাবা কবরে, তোমাদের জন্য যেমন আযাবও আছে, আবার সাথে সাথে কি আছে? মাগফিরা। বলেন কি আছে? মাগফিরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য মাগফিরাত আছে, ওয়ারিদওয়ান, এরপর তোমাদের জন্য সন্তুষ্টি। সন্তুষ্টি মানে কি? তোমাদের জন্য জান্নাত। আখিরাতকে টার্গেট করেন, আখিরাতকে বুঝেন, আখিরাতের ব্যাপারে চিন্তা করেন। আপনার মতো আমার মতো গোটা পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন মানুষ ছিল আর সামনে আসবে। কেউ দুনিয়াতে তার খড়কুটো পর্যায়ে থাকতে পারবে না। খড়কুটোর কাজ হবে, কিন্তু আপনাকে দিয়ে কোনো কাজে আসবে না। কিন্তু আখিরাতের বিষয় যদি আপনি নিজেকে প্রস্তুত করে দুনিয়া থেকে চলে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোর জন্য আমার মাগফিরাত আছে, আমি তোর প্রতি রাজি হয়ে যাব, আমি সন্তুষ্ট হয়ে যাব, তার মানে তোর জন্য আমি জান্নাত দান করে দেব। কত সুন্দর, কত অদ্ভুত কথা, কত নিজের চিন্তাশীল কথা, নিজেকে চিন্তা করার কথা দুনিয়া আখিরাত সম্পর্কে, নিজের সম্পর্কে। আমি কি গরু ছাগল নাকি? আমি কি পশু নাকি? আমরা কি পশু? যদি আমরা পশু হই চিন্তা আসবে না। যদি আমরা পশু হই তাহলে চিন্তা করব না। যদি আমি পশু হই তাহলে আমার মধ্যে ভাবনা জাগবে না। যদি আমি মানুষ হই, আশরাফুল মাখলুকাত হই, তাহলে আল্লাহর প্রত্যেকটি কথার জন্য আমরা চিন্তা করতে থাকবো। কথা ঠিক আছে কিনা বলেন? সুতরাং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া। আমি আগে বলেছিলাম কিনা, আমাদের দুনিয়া এটা দুনিয়ার জিন্দিগি। কিসের জিন্দিগি? হায়াতুদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আবার বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দিগিটা হলো একটা মাতা। মাতা শব্দের অর্থ হলো যেটা অকিজু, যেটা পরিত্যক্ত। দুনিয়ার জিন্দিগিটার কোনো দাম নেই। দুনিয়ার জিন্দিগিটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দুনিয়ার জিন্দিগি আল্লাহর কাছে মূল্য এতটুকু। মাছি দেখেছেন? মাছি, একটা মাছি, মাছির যে ডানা আছে, মশার যে ডানা আছে, আপনাকে যদি বলি আমি আপনাকে 1 মণ মাছির ডানা দেব, অনেক দামি না? অনেক দামি নাকি? 1 মণ মাছির দামি আপনি কিনবেন আমার কাছে? না, কিনবেন না। কারণ কি? মাছির ডানা দিয়ে কিছু হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের দুনিয়ার জিন্দিগি মাছির ডানার সমানও মূল্য নয়। তোমাদের দুনিয়ার জিন্দিগি মাছির ডানার সমানও তোমার আল্লাহর কাছে দামি নয়। দুনিয়াটা মাছির ডানার দাম আছে, কারণ মাছির ডানা তো আল্লাহ বানিয়েছেন, এটার দাম আছে, তার কাছে দাম আছে। কিন্তু দুনিয়ার দাম আল্লাহর কাছে এই মাছির ডানার সমানও না। কিন্তু আমাদের কাছে দাম আছে কিনা? আছে কিনা বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পরিত্যক্ত জিনিস, যে জিনিসের দাম নাই, ওই জিনিসের মতো হলো দুনিয়ার জিন্দিগি। সুতরাং আমি আবার একটু ব্যাখ্যাতে যাব। আমার কথা বুঝতেছেন তো? আমাদের দুনিয়ার পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা কথা বলেছেন? লাবুন ওয়া লাহাবুন ওয়া জিনাতুন
ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এবার আসি হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি। আল্লাহ বললেন লাভ, খেলা। এটা পর্যায়ে প্রথম একটা শিশু বাচ্চা যখন জন্ম নেয়, ধীরে ধীরে বড় হয়, একটা ছোট্ট বাচ্চা 2-3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে সে কিন্তু খেলতে চায়। আপনি হাতটা দেন, হাতটা দিলেই সে খুশি হয়, ঠিক না? আপনি তার সামনে একটা লাইট ধরেন, খুশি হয়। আপনি তার সামনে কিছু একটা ধরেন, সে খুশি হয়। সে একটু খেলার মধ্যে থাকতে চায়, কিন্তু খেলাটা সে বুঝে না। খেলাটার কোনো উদ্দেশ্য নেই, খেলার মধ্যে তার কোনো প্রাপ্তি নেই। এটাকে বলা হয় লাভ, এটাকে খেলা বলা হয়। এই বাচ্চাটা এই খেলার মধ্যে থেকে থেকে সে আনন্দ পায়, কিন্তু এটার কোনো পাওয়া নাই। কি বলেন, খেলার মধ্যে কোনো পাওয়া আছে নাকি? খেলার মধ্যে পাওয়া আছে? ফুটবল খেলা এত কিছু হয়, ক্রিকেট খেলা এত কিছু হয়, তার মধ্যে কোনো পাওয়া আছে? বর্তমানে ছেলেরা গেম খেলে না, মোবাইলে গেম খেলে না, কি জানে গেমগুলি কি পাওয়া আছে? কিছু পাওয়া নাই। এটাকে বলা হয় লাহাবুন, যে খেলার মধ্যে কোনো ধরনের প্রাপ্তি নেই, যে খেলার মধ্যে কিছু পাওয়া নেই, এমন একটা খেলার মধ্যে একটা সময় কাটিয়ে দিই আমরা। এরপরে লাহাব, কৌতুক, আমরা কৌতুক করি, আমরা আনন্দ করি। একটা পর্যায়ে আমাদের জীবনে চলে আসে, যেমন একটা ছেলের বয়স যখন 6, 7, 8, 10 বছর হয়, তখন কিন্তু সে এই ছোটকালের খেলনা দিয়ে আর মজা পায় না। আপনি আপনার বাচ্চার জন্য যখন খেলনা কিনতে যান, আপনার ছোট বাচ্চার জন্য যে খেলনা কিনেন, আপনার 8-10 বছরের বাচ্চার জন্য কিন্তু তা খেলেন না, তার চাহিদা বেড়ে গেছে, ঠিক না? ওই ছোট্ট ছেলেটা যেটা পায় এটা দিয়ে আনন্দ করে, আর একটু যখন বড় হয়ে যায়, তখন সে আনন্দের সাথে কিছু অন্য ধরনের কিছু কৌতুক করতে চায়, সে নিজেকে আরো কিছু মিলাতে চায় তার এই আনন্দের মধ্যে, খেলার মধ্যে আরো কিছু মিলাতে চায়। তখন মিলানো কি হয়? তখন মিলানোটা কি হয়? ওই ছোট্ট বাচ্চার খেলার মধ্যে চাহিদা নাই, আর এই বয়সের যখন চলে 8, 9, 10 বছরের বাচ্চাদের চাহিদা খেলার মধ্যেই থাকে, কোনো উদ্দেশ্য নাই, কোনো পাওয়া নাই। এই যে বর্তমানে মোবাইলে একটা গেম খেলে, কি গেম না এটা? পাবজি। এই ক্ষেত্রে নামও বলতে পারেন, আরেকটা আছে কি জানে, সব মুখস্থ। পাওয়া কি আছে বলেন? ছেলেটা কি পায়? আমাদের জীবনটা আমরা মজা খুঁজি, মজা খোঁজার জন্য যে কোনো ধরনের খেলা আমাদের সামনে হলেই একটা বয়সে মনে করি মজা পাই, কিন্তু ছোট বাচ্চাটা কিন্তু বলে না মজা পাই। সে একটা খেলনা পেলে সেটা নিয়ে খেলতে থাকে, আর যখন একটু বয়স হয় মজা পাই। এরপর একটা বয়স আসে ওয়াজিনা, ওয়াজিনা, নিজেকে ফুটাতে চাও পোশাক দিয়ে, তোমার চেহারা দিয়ে, তোমার সৌন্দর্য দিয়ে তুমি মানুষের কাছে নিজের একটা পরিচয় তুলে ধরতে চাও। আমি একটু দেখতে সুন্দর, কি বলেন, আছে কি না? একটু নিজেকে সুন্দর হিসেবে তোমরা উঠাতে চাও। এরপরে জীবনের আরেকটা পর্যায়ে চলে আসে ওয়াতাফাখুরুম বাইনাকুম, এরপরে নিজেকে গর্ব করতে থাকে। গর্ব কিসের? আমি যে এতদিন পর্যন্ত আমার সৌন্দর্য আর আমার অবস্থা নিয়ে সবার কাছে আমি নিজেকে তুলে ধরেছি, এটা নিয়ে আমি গর্ব করতে থাকি। হ্যাঁ, আমার পরিবারটা একটু সুন্দরী, আর মেয়ে মনে করে আমার জামাই তো চাকরি করে ভালো, এখন তাফাখুর করতে থাকে, গর্ব করতে থাকে, আমার চাকরিটা অনেক ভালো, আমি পাশ করেছি, এই সার্টিফিকেটগুলি আমার ঘরে আছে, আমি এতটুকু পাশ করেছি, আমি অনেক মর্যাদার অবস্থানে চলে গেছি, আমি গর্ব করতে থাকি। কি বলেন? তাফাকুর করে, অর্থাৎ নিজেকে মধ্যে গর্ব করা, এটা মানুষের মধ্যে একটা চাহিদা বেড়ে যায়, ঠিক না? এই কথাগুলি কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন তোমরা পছন্দ করো নিজেদের গর্বটা মানুষের কাছে বলতে, নিজের অবস্থানটা মানুষের কাছে প্রকাশ করতে গর্ব করো। এরপরে ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদ আর সন্তান বৃদ্ধির মধ্যে মানুষ পড়ে যায়। এটা হলো মানুষের জিন্দেগি। মানুষ বাড়ায় সম্পদ, মানুষ বাড়ায় সন্তান। যারা বয়সে বৃদ্ধ হয়েছেন, আপনারা কি ওই ওজিনা, গর্ব করা, তাফাকুর করা এবং নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলা, এই যে বয়সগুলি ছিল, আপনারা কি বুড়ারা এখন সেই বয়সটা আছে আপনাদের কাছে? আপনি কি মজা পাবেন? এখন বুড়া আপনি চিন্তা করলেন আমার সৌন্দর্য কেমন আছে, একটু আয়নার সামনে গিয়ে দাঁড়াই, দেখবেনটা কি? দেখবেন দাঁত নাই, দেখবেনটা কি? দেখবেন সব দাড়ি সাদা। এরপরে দেখবেন কি, গালগুলি ভরা ছিল, এখন গাল সব ভিতরের দিকে। দেখবেনটা কি, চোখটা ছিল আগে ভাষা চোখ, এখন চোখ চলে গেছে ভিতরে,
আপনি তখন চোখের পানি ফেলে বলবেন কি সুন্দর ছিলাম আর এখন কি হয়ে গেলাম। চামড়াটা শুকনা হয়ে গেছে, চামড়াটা আপনার কুচকিয়ে গেছে, আপনি নিজের মধ্যে আর সৌন্দর্য খুঁজে পাবেন না, আর নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করারও কোনো সুযোগ থাকবে না, কারণ আপনার জীবনে হলুদ হয়ে গেছে, ঠিক না? আপনার জীবনটা হলুদ হয়ে গেছে। এখন আপনার জীবনে হলুদ চলে আসলো, এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নোটিশ করে বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমাদের জীবনটা তোমরা চিন্তা করো আকাশের বৃষ্টির মতো এই হবে, আনন্দ চলতে থাকবে, না না, চলবে না। এক সময় তোমার জীবনটা হলুদ হয়ে যাবে, হলুদ পাতার মতো তোমার জীবনটা হলুদ হয়ে যাবে। তারপরে তোমার জীবনটা কি হবে? আমরা নিজের জীবনকে প্রথম বানাই একটা খেলের মধ্যে। ছোট্ট বাচ্চারা যেমন নিজের জীবনকে একটা আনন্দ দেওয়ার জন্য যে কোনো জিনিসকে তার সামনে ধরলে সে আনন্দ পায়, আমাদের জীবনটা তেমন। এরপরে সেই জীবনের একটা আনন্দ খেলাধুলার মধ্যে থাকে, কিন্তু এটার মধ্যে কৌতুক থাকে, কিছু পাওয়া থাকে না। এটা আমাদের জীবন। এরপরে কি আমাদের জীবনের মধ্যে একটা নিজের দেহের, নিজের কর্মের, নিজের অভিজ্ঞতার, নিজের প্রাপ্তির একটা সৌন্দর্য ফুটিয়ে তোলার একটা চাহিদা বের হয়, এটা আমাদের জীবন। এরপরে কি হয়? আমাদের দুনিয়ার জিন্দিগি সব কিছু পেয়ে আমরা গর্ব করতে থাকি। এটা কার জীবন? এটা কার জীবন বলেন? আমাদের জীবন। কার জীবন বলেন? আমাদের জীবন। কে বলতেছে বলেন না, কে বলতেছে? আল্লাহ। আমাদের জীবন এবং গর্ব করতে থাকি। এরপর ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এক পর্যায়ে আমরা নিজেদের অর্থ বাড়ানো, সন্তান বাড়ানো নিয়ে গর্ব করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ডাক দিয়ে বলেন, দুনিয়ার জিন্দিগিটা হলো আপনার জন্য কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দিগিটা হলো তোমাদের জন্য এমন অবাঞ্ছিত জিনিস, যে জিনিসের কোনো দাম নাই। মাতা শব্দের অর্থ হলো জুতা ব্যবহার করি আমরা, জুতার পায়ের নিচে গুড়ালি থাকে, থাকে না? উঁচা থাকে। এই উঁচা জায়গাটা ব্যবহার করতে করতে মাঝে গর্ত হয়ে যায়, গর্ত হয় না? দেখেন, যদি কোনো জুতা যদি অনেক সময় ব্যবহার হয়, অনেক দিন ব্যবহার হয়, এই জুতার গুড়ালিটা কি হয়ে যায়? একটা ছিদ্র হয়ে যায়। এরপর ছিদ্র হয়ে গেলে এটার মধ্যে যে পিনগুলি আছে, পিনগুলি থেকে ছুটে যায়, এটা খসে পড়ে যায়। জুতার পরিত্যক্ত গুড়ালি যেটা আছে, ব্যবহার করে আপনি ফেলে দিয়েছেন, ক্ষয় করে ফেলেছেন, যেটার আপনার ব্যবহার করার কেউ থাকবে না, কেউই খেলার হিসাবেও নিবে না, কেউই এটাকে ব্যবহার করবে না। আপনার জীবনটা সম্পর্কে আল্লাহ বলছেন, মাথা পায়ের নিচে যেমন গুড়ালি, গুড়ালিটা যেমন পড়ে গেলে, জুতার গুড়ালিটা পড়ে গেলে, উঁচা জায়গাটা পড়ে গেলে যেমন কোনো দাম নাই, একটা মানুষ মরে গেলে তার কোনো দাম নাই, জীবনটা তেমন শেষ হয়ে যায়। আল্লাহর কাছে চলুন আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে এই জিন্দিগিটা আমরা যেন আখিরাতের পুঁজি বানিয়ে মরতে পারি, যেটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আয় আল্লাহ আমাকে একটা জীবন দাও, যে জীবনটা আমি দুনিয়াতে ব্যবহার করব। আয় আল্লাহ আমাকে এমন একটা জীবন তৌফিক দান করে দাও, জীবন পরিচালনার আমাকে তৌফিক দাও, যে জীবনটা দুনিয়াতেও ভালো হবে, আখিরাতেও ভালো হবে। যেই দোয়াটা রাসূলের সবচেয়ে প্রিয় ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সবচেয়ে প্রিয় দোয়া, আমার সবচেয়ে প্রিয় দোয়া, আয় আল্লাহ, আল্লাহর কাছে আমি আল্লাহর দোয়া দিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে বলি, আয় আল্লাহ, আয় রব, রব্বানা আতেনা, আমাকে দাও, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে হাসানা দাও। খেলাধুলা নয়, নিজের সৌন্দর্য প্রকাশ নয়, নিজে গর্ব করা নয়, নিজের সম্পদ আর নিজের সন্তান নিয়ে গর্ব করা নয়, আমাকে দাও এমন একটা জীবন, হাসানা যেন হয়, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতেও যেন হাসানা হয়ে আমি জান্নাতে যেতে পারি।